আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। আল্লাহ আমার প্রভু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াশ শুকরুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম। স্বাগত জানাচ্ছি ২১শে টেলিভিশনের পর্দায় মাহে রমজান শীর্ষক হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। সঙ্গে আছে আমি ডক্টর মোহাম্মদ আব্দুল মাহবুদ। প্রিয় দর্শক শ্রোতা, দূরে কাছে দেশ ও বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের প্রিয় এই ইসলামী অনুষ্ঠানটি দেখেছেন, সকলকে প্রাণবন্ত অনিমেষ শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজ আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে মাহে রমজানের দুরূদ শরীফের ফজিলত। এই বিষয়ের উপর আলোচনা করবার জন্য স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হয়ে উপস্থিত হয়েছেন প্রচিত দশা ইসলামী চিন্তাবিদ, ইসলামী ব্যক্তিত্ব, বুজুর্গ আলেম দ্বীন, চট্টগ্রাম সুবহানিয়া কামিল এম.এ মাদ্রাসার সম্মানিত শাইখুল হাদিস আল্লামা মাওলানা মোহাম্মদ কাজী মুঈনুদ্দিন আশরাফী মাদ্দাজিল্লাহুল আলী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। মুহতারাম শেখ, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই বরকতময় মাস আমাদেরকে দিয়েছেন, আমরা যেন মহান আল্লাহ তাআলার প্রিয় ভাজন হতে পারি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মত হতে পারি, একজন আলোকিত মানুষ হতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ইবাদতের জন্য। সেই ইবাদতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উত্তম ইবাদত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়া। তো আজকের বিষয়বস্তু যে দুরূদ শরীফের ফজিলত, এই বিষয়ে দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলুন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যেই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে যে প্রশ্ন, সেটি অত্যন্ত যৌক্তিক। এই বিষয়টিতে পবিত্র কোরআনে পাকে একটি নির্দিষ্ট আয়াত, আমার মনে হয় বিশ্বের কোনো মুসলমান এটি সম্পর্কে একটু অবগত নন এমন থাকবেন না। সবাই জানেন। সবাই জানেন। এবং এই যে মাহফিলগুলোতে যখনই আয়াতটি তেলাওয়াত করা হয়, তখন উপস্থিতি যারা, এরা বুঝতেই পারে যে আমাদেরকে দুরূদ শরীফ পড়তে বলা হচ্ছে। আল্লাহ তাআলা সূরা আহজাবের মধ্যে এই আয়াত আছে। আল্লাহ ইরশাদ করেন যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতাগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত পেশ করেন, দুরূদ শরীফ পেশ করেন। এখানে সলাতের অর্থ হচ্ছে দুরূদ। তো আল্লাহ এখানে একটা বিষয় আছে যে সালাত শব্দটি কার ক্ষেত্রে ব্যবহৃত হলে কী অর্থ হয়। এই বিষয়টা হচ্ছে তার আবিধানিক একটা বিষয় এবং পরিভাষায়ও। এই জন্য বলতেছি কি, নিশ্চয় আল্লাহ এবং তাঁর ফেরেশতাগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাত পেশ করো এবং সালাম পেশ করার মতো করে পেশ করো। এই অনুবাদ থেকে কিন্তু বাস্তব চিত্রটা ফুটে আসবে যে এখানে আমরা ওলামা কেরাম এটা জানেন যে সালাত শব্দ যখন আল্লাহর দিকে তার সম্পর্ক হয়, তখন এর অর্থ হয় রহমত। ফেরেশতার দিকে যখন এটার সম্পর্ক হয়, তখন হয় মাগফিরাত বা ইস্তেগফার, ক্ষমা চাওয়া। কিন্তু এখন একটি ক্রিয়ায় যখন দুই পক্ষের সাথে সম্পৃক্ত হয়েছে,
এটার অর্থ করার সময় এটা যে নিয়ম অনুযায়ী করতে হবে। এখন যদি অর্থ এটা করা হয় যে আল্লাহ এবং ফেরেশতাগণ নাউজুবিল্লাহ নবীর জন্য ইস্তেগফার করেন, তখন একটা বড় সমস্যা হবে। ফেরেশতাগণ ইস্তেগফার করতে পারে, তারা আল্লাহর কাছে করবে। আল্লাহ কার কাছে করবেন? আল্লাহ তো কারো কাছে ক্ষমা চাওয়ার প্রশ্নই নেই। সুতরাং ইস্তেগফারের অর্থ এখানে হবে না। তাহলে আল্লাহ এবং ফেরেশতাদের জন্য শোভনীয় একটা অর্থ করতে হয়। সেই জন্য মুফাসসিরিনগণ এটা তাফসীর এভাবে করেছেন যেন সেটা আল্লাহর জন্য সমীচীন হয়, যথাযথ হয়, ফেরেশতার জন্য যেন শোভনীয় হয়। এরা বলেছেন যে আল্লাহ এবং ফেরেশতাগণ সালাত করেন, এর অর্থ হচ্ছে ওনার মান মর্যাদা, ওনার শ্রেষ্ঠত্ব এগুলা নিয়ে আলোচনা করেন। আর ইমানদারকে যখন সালাত সালাম পেশ করার কথা বলা হয়েছে, তখন সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্মান প্রদর্শন করা, তার প্রশংসা করা। তো এই যে সালাত এবং সালাম অর্থগত দিক থেকে অনেকটা কাছাকাছি, যে রহমত, শান্তি এগুলা বর্ষণ হওয়ার জন্য দোয়া করা। আমরা যদি দেখি যে দরুদ শরীফ যেগুলো আমরা পড়ি, অনেকগুলো দরুদ শরীফ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং শিখিয়েছেন কীভাবে দরুদ শরীফ পড়বে। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম কিভাবে দিতে হবে সেটা তো বলা হয়েছে, নামাজের তাশাহুদে কীভাবে সালাম পেশ করা হবে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এই সম্বোধনসূচক শব্দ দিয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়া হয়। তাহলে সালাত কীরকম হবে? তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন যেটা দুরুদ ইব্রাহিমি সেটা বলেছেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দুরূদ শরীফটা যেহেতু আয়াতের মধ্যে দুইটি বিষয় আসছে, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাত এবং সালাম। দুরূদ ইব্রাহিমিতে সালাত আছে, সালাম নেই। এটা নামাজে এই জন্যই যথাযথ, যেহেতু এর আগে সালাম আছে। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এখানে এটা যথাযথ। কিন্তু এর বাইরে, নামাজের বাইরে এসে যখন দুরূদ শরীফ পড়া হয়, তখন পূর্ণাঙ্গ দুরূদ শরীফ হলো ওটা যেটাতে সালাতও থাকবে, সালামও থাকবে। তাহলে এবং এখানে ওয়াসাল্লিমু তাসলিমা, এইটার যে ভাষাগত যে অবস্থান, তাহলে এখানে সালামের ব্যাপারে আলাদা করে তাগিদ দেওয়া হয়েছে। তো সেজন্য আয়াতটি হচ্ছে মতলাক। মতলাক মানে এখানে কোনো শর্তযুক্ত নয়, শর্তমুক্ত, শর্তহীনভাবে বলা হয়েছে। এটা যে কোনো সময়, যে কোনো অবস্থায়, যে কোনোভাবে দুরূদ শরীফ পড়ার বৈধতা এই আয়াত থেকে প্রমাণিত হয়। এবং যখন সালামের ক্ষেত্রে তাগিদ দেওয়া হয়েছে তাসলিমা দিয়ে, বক্তব্যকে নিশ্চিত করা হয়েছে, এখানে মানুষের জন্য সম্মান প্রদর্শনের সর্বোচ্চ ব্যবস্থা যেটা, সেটা হচ্ছে দাঁড়ানো। ইসলামী শরীয়তে একজন আরেকজনকে দাঁড়িয়ে সম্মান করার যত পদ্ধতি আছে, সর্বশেষ পদ্ধতি হচ্ছে দাঁড়ানো। আর এখানে দাঁড়ানো অবস্থায় দুরূদ শরীফ পড়ার নিষেধ এই মর্মে কোনো ইঙ্গিতও নাই কোরআন হাদিস। সেজন্য আমরা দুরূদ শরীফ বসেও পড়ি, দাঁড়িয়েও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম চুপি স্বরেও বলি, উচ্চস্বরেও বলি, কারণ আয়াত সত্যহীনভাবে আসে, যেটাকে আমরা বলি মিলাদ ও কিয়াম। জি, এই মিলাদ কিয়াম তো মূলত সেখানে সবগুলো দুরূদ শরীফে পড়া হয়। তাহলে
এই যে বিষয়গুলো, এগুলো কিন্তু কোরআন হাদিসের বাইরের বিষয় নয়। এই যে আমরা বসেও পড়ি দুরূদ শরীফ, দাঁড়াইও পড়ি। মোহতারাম শেখ, আমরা যে মিলাদ কিয়াম যেটা দাঁড়িয়ে পড়ি, এটা সম্পূর্ণরূপে শরীয়ত সম্মত। অবশ্যই শরীয়ত সম্মত। কারণ আসলে আমরা দাঁড়িয়ে কি করি? দুরূদ শরীফ পড়ি। দাঁড়িয়ে দুরূদ শরীফ পড়া নিষেধ এরকম কোনো ইঙ্গিতপূর্ণ দলিলও নাই, স্পষ্ট তো নাই। ইঙ্গিত আছে এরকম কারণ ইসলামী যে ইবাদতগুলো আছে, এখানে বসে দুরূদ শরীফের বিধানও আছে, দাঁড়িয়ে দুরূদ শরীফের বিধানও আছে। যেমন আমরা সব নামাজে দুরূদ শরীফ বসা অবস্থায় পড়ি, কিন্তু একটি নামাজে দাঁড়ানো অবস্থায় পড়ি, সেটা হচ্ছে জানাজার নামাজ। অতএব দাঁড়িয়ে ইয়া নবী সাল্লাম আলাইকা পড়া না জায়েজ, এটা বলার কোনো সুযোগ অথবা নেই। বিদআত, এগুলো বলার কোনো সুযোগ নেই, কারণ আয়াত হচ্ছে মতলব, শর্তহীনভাবে। দাঁড়িয়ে পড়া যাবে না, শুধু বসে পড়তে হবে, উচ্চস্বরে পড়া যাবে না, চবিস্বরে পড়তে হবে, এরকম কোনো ইঙ্গিত তো আয়াতে নাই। এবং বহুবচন সূচক যে শব্দ, এটা অনেকটা সম্মিলিত পড়ার দিকে ইঙ্গিত বহন করে। তাহলে দরুদ শরীফ নিয়ে অযাচিত আমাদের দেশে যারা বিতর্ক সৃষ্টি করেন, এটা অহেতুক। কারণ আয়াত হচ্ছে শর্তহীন, মতলাক যাতে বলে। সুতরাং বৈধ পন্থায়, যে কোনো পন্থায় দরুদ শরীফ পেশ করা যায়। হাদিসের আলোকে এই দুরূদ শরীফের ফজিলত সম্পর্কে একটু বলতেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, মান সাল্লা আলাইয়া মাররাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা মাররা। যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে, মহান আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করবেন। মোহতারাম শেখ, আমাদের সময় হয়েছে বিরতিতে যাবার। বিরতি থেকে এসে আপনার কাছ থেকে আমরা আরও বিস্তারিত শুনব। প্রিয় দর্শক, আমরা এখন বিজ্ঞাপন বিরতিতে যাব। ততক্ষণ আপনারা আমাদের এই ইসলামী অনুষ্ঠানটির সাথেই থাকুন। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك। বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে আসলাম হেরার পথে ইসলামী অনুষ্ঠানে। জি শেখ, আপনি যেটি বলছিলেন হাদিসের আলোকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুরূদ শরীফের ফজিলতের উপর। দুরূদ শরীফের যে ফজিলত, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন যে একবার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা 10 বার রহমত নাযিল করবেন। এবং দুরূদ শরীফ সম্পর্কে যথেষ্ট হাদিস বর্ণিত হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে কিয়ামত দিবসে আমার সবচেয়ে নিকটবর্তী থাকবে ওই উম্মত, ওই মোমেন যার কাছে দুরূদ শরীফ যত বেশি, তিনি তত বেশি কিয়ামতের দিবসে আমার নিকটে থাকবেন। তাহলে অর্থাৎ সুপারিশ পাবেন, সেরকম বলতে পারবো? এটাই অবশ্যই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত, এটা শাফাআতে কুবরা, মাকামে মাহমুদ যেটা বলা হচ্ছে, এটা শাফাআতে উজমার কথাই বলা হয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ যার যত বেশি হবে, তিনি কিয়ামত দিবসে রসুল পাকের তত বেশি নিকটে স্থান পাবেন। আর কিয়ামত দিবসে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্ত হওয়ার চেয়ে সৌভাগ্য আর কি হতে পারে। অতএব যারা দুরূদ শরীফ বেশি পড়েন, এরাই যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নৈকট্য প্রাপ্ত ঘনিষ্ঠ,
এটা বোঝা যায়। এবং সালাত সালাম বিষয়টি সাধারণত আমরা যারা সাধারণ মুসলমান, আমাদের ক্ষেত্রেও একটা ঘনিষ্ঠ সম্পর্কের একটা পরিচায়ক হচ্ছে। যেমন দুই মুসলমান যখন পাশাপাশি যান, যখন একজন একজনকে সালাম দেন, তাহলে এটা একটা তার ইমানি সম্পর্কের একটা চিহ্ন, পরিচায়ক। উম্মতের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আজকে ঘনিষ্ঠতা গড়ে তোলার সবচেয়ে বড় উপায় হচ্ছে দুরূদ শরীফ। সুবহানাল্লাহ। কারণ আজকে তার বৈঠকে বসা, তার সান্নিধ্যে যাওয়ার বাহ্যিক কোনো সুযোগ আমাদের কাছে নেই, কিন্তু এই আমলটি রয়ে গেছে, যেটি আমাদেরকে কিয়ামত পর্যন্ত আগত মুসলমানদের জন্য চূড়ান্ত দিবসে রসুল পাকের ঘনিষ্ঠ হয়ে যাওয়ার, সান্নিধ্যে যাওয়ার বড় সুযোগ হবে। যার দুরূদ শরীফের পরিমাণ যত বেশি হবে, তিনি তত বেশি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘনিষ্ঠ হবেন। আউলান নাসি বি মানজিলান ইয়াউমাল কিয়ামতে আকসারুহুম আলাইয়া সালাতান। এবং রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপর হাদিসে বলেছেন যে আল্লাহ তাআলার কিছু ভ্রাম্যমান ফেরেশতা আছে, যাদের কাজটাই হলো আমার উম্মতের সালাম আমার নিকট পৌঁছে দেয়া। তাহলে এটি এত গুরুত্বপূর্ণ বিষয়, নবীর সালাতু সালাম, যেটির জন্য আল্লাহ একটা ফেরেশতার একটা ভ্রাম্যমান দল নির্ধারণ করে রেখেছেন। এখন আমরা যদি এগুলো নিয়ে সালাত সালাম নিয়ে বিতর্কের অবতারণা করি, এটা কি? সেই সালাম নবীর দরবারে পৌঁছানোর জন্য আল্লাহ ফেরেশতা রেখেছেন। তো আমাদের দায়িত্ব হলো তো যত বেশি পারি সময় সুযোগে দুরূদ সালাম পেশ করা। তাহলে অপর হাদিসে আছে যে তোমাদের পুণ্য আমলগুলো আসমান এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকবে যতক্ষণ না তোমাদের নবীর উপর দুরূদ শরীফ পড়ো। তাহলে দেখা যায় যে কোনো পুণ্য আমলের সাথে দুরূদ শরীফের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখানে মোহতারাম পূর্ণ আমল বলতে আমরা ইবাদত, নামাজ, রোজা যেগুলো আছে এগুলো অবশ্যই পুণ্য আমল তো অর্থাৎ এটা- যত ইবাদত যত বলতে পারেন, ইবাদত আছে সেটার সাথে দুরূদ শরীফের একটা, এটা আল্লাহর দরবারে পৌঁছার জন্য, কবুল হওয়ার জন্য। কবুল হওয়ার জন্য বড় ওসিলা হচ্ছে দুরূদ শরীফ। এই জন্য ওলামায়ে উম্মত বলছেন, এবং এটা সম্ভবত হাদিসেও আছে, যে যেই দোয়ার শুরুতে, মাঝখানে, শেষে দুরূদ শরীফ থাকবে, এই দোয়া ফেরত হবে না, আল্লাহর দরবারে অবশ্যই কবুল হবে। কারণ দুরূদ শরীফ যে অবশ্যই কবুল, তো যার আগে পিছনে মাঝখানে কবুল হওয়ার শক্তিশালী একটা মাধ্যম থাকবে, বাকিগুলো বাদ কেমনে যাবে? সেজন্য আমরা দোয়া শুরু করতেও বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন, আবার শেষেও বলি ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি ওয়া নূরি আরশিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এটাও তো দুরূদ শরীফ। তাহলে এটা কেন? আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুলিয়ত পাওয়ার জন্য, গ্রহণযোগ্যতা লাভ করার জন্য। সুতরাং দুরূদ শরীফের ফজিলত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে পেশ করেছেন, যে দুরূদ শরীফ এটার দ্বারা আল্লাহর রহমত নাজিল হয়, রিজিক বৃদ্ধি হয়, এবং বলা মুসিবত দূর হয়। এবং বলা মুসিবতের লক্ষণ দেখা গেলেও রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ শরীফ পড়তে বলেছেন। এক হাদিসে আছে যে তোমরা যখন কুকুরকে কাঁদতে দেখবা, কাঁদতে শুনবা, কুকুরের একটা গেউ গেউ করা, একটা কান্না করা, এটা আর আর একটা আওয়াজ আছে, হ্যাঁ, ভিন্নভাবে কান্না করে, এটা কিন্তু বলা মুসিবত নাজিল হওয়ার একটা আলামত। আলামত, চিহ্ন। ওই সময় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা শুনলে তোমরা আল্লাহর পানা, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো এবং আমার উপর দুরূদ শরীফ পড়ো। তাহলে বলা মুসিবত দফা হওয়ার ক্ষেত্রেও যে দুরূদ শরীফের বড় ভূমিকা আছে, সেটা প্রমাণিত হচ্ছে। এইভাবে অসংখ্য অসংখ্য ফজিলত হাদিসে পাকে বর্ণনা করেছেন, যার কারণে আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ। নামাজের মধ্যে দুরূদ শরীফকে একেবারে দুরূদ শরীফকে নামাজের অংশে পরিণত করা হয়েছে, সালাত সালাম। বরং একজন সাহাবী হযরত আব্দুল্লাহ
ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা উনি তাশাহুদ অর্থাৎ তাহিয়া, তারপর দুরূদ শরীফ, তারপর দোয়া মাসুরা পরে আবার দুরূদ শরীফ পড়তেন। তিনি দোয়া মাসুরার পরেও আবার দুরূদ শরীফ পড়তেন। মুয়াত্তা ইমাম মুহাম্মদ এর মধ্যে এই রেওয়ায়েত আছে। কেন? উনি এই ধারণা পোষণ করতেন যে আমার নামাজটা যেন দুরূদ শরীফের মাধ্যমে শেষ হয়। নামাজের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের ভিতরে যে দুরূদ শরীফকে অংশ করা হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তো নামাজের বাইরে কেন এটা না জায়েজ হবে বা বিভিন্ন অজুহাতে এইভাবে বেদাত এইভাবে এগুলো হচ্ছে অযাচিত মুসলমানকে বিভ্রান্ত করা। মহতারাম, আরেকটা বিষয় প্রিয় শেখ আপনি আমাদেরকে বলুন, সেটা হচ্ছে দুরূদ শরীফের জন্য উযু প্রয়োজন কিনা? উযু সহকারে দুরূদ শরীফ পড়া এটা উত্তম, কিন্তু বেউযু উযু না থাকলেও দুরূদ শরীফ পড়তে পারবে। আমাদের দেশে দেখা যায় বিভিন্ন মসজিদে আমরা আজানের পূর্বে দরুদ সালাম পড়ি, এই বিষয়ে একটু বলুন কোরআন সুন্নাহর আলোকে। আসলে বিষয়টি কোরআন সুন্নাহর আলোকে বৈধ, জায়েজ, সওয়াবজনক একটা নেক আমল। কেন? পবিত্র হাদিসে, এটা বুখারী শরীফের হাদিসেও আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমরা মুয়াজ্জিনকে আজান দিতে শোনো তখন মুয়াজ্জিন যেভাবে বলে সেভাবে বলো, সুম্মা সাল্লু আলাইয়া, এরপর তোমরা আমার উপর দুরূদ শরীফ পড়ো, সুম্মা সাল্লুল্লাহ লিয়াল ওয়াসিলা, এরপর তোমরা ওই দোয়াটা পড়ো, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মা ওয়াস সালাতিল কায়েমা, যে দোয়া আছে এটা পড়ো। তাহলে আজানের পরে দুরূদ শরীফ পড়ার বিষয়ে সরাসরি রাসূল পাকের নির্দেশনা আছে। এখন আগে নির্দেশনা নেই, কিন্তু পড়িও না মর্মে নিষেধাজ্ঞাও নেই। এবং এটি মুসলিম বিশ্বে প্রচলিত হওয়ার যে একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে, যে মিশরের মধ্যে এক সময় একজন মহিলা রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন, তিনি শিয়া মতবাদের ছিলেন। তাকে আজানের আগে তার নামে সালাম পেশ করা হতো একজন সাধারণ একজন রাষ্ট্রপ্রধানের উপর। এর পরবর্তীতে যখন আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের অনুসারী রাষ্ট্রপ্রধান আসলেন, তিনি চিন্তা করলেন যে এখানে কোনো ব্যক্তির উপর সালাম হওয়ার কোনো সুযোগ নেই। সেই পরিবর্তে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সালাম পেশ করার নির্দেশনা দিয়েছেন। যে মোহতারাম শেখ, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সময় থাকলে আপনার কাছ থেকে আমরা আরও অনেক বিস্তারিত শুনতাম। তো আপনাকে আবার আমাদের স্টুডিওতে ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি, আপনার মূল্যবান সময়টুকু আমাদেরকে দিয়েছেন। প্রিয় দর্শক, আমরা চমৎকার আলোচনা শুনেছি আজকে যে পবিত্র দুরূদ শরীফের ফজিলতের উপরে। আপনারা এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে ছিলেন, আমাদের অনুষ্ঠান দেখেছিলেন, আবারও মাহে রমজান শীর্ষক ফেরার পথে ইসলামী অনুষ্ঠানের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি, প্রীতিপূর্ণ শুভেচ্ছা জানাচ্ছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে। হজ, উমরা, টিকেট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুই প্রমাণ পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد। দুই প্রমাণ গ্রুপের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের এই দুই প্রমাণ গ্রুপে যাত্রা শুরু হয় 2012 সাল থেকে।
হজ, উমরা, টিকিট, ভিসা সকল সার্ভিসগুলো আমরা এই একই ছাতার নিচে দিচ্ছি। আপনাদের এই সেবাগুলো গ্রহণ করার জন্য আমাদের পরিবার, এই দুইফুর রহমান পরিবারের সাথে আপনারা আস্থা রাখতে পারবেন, সেই প্রত্যাশা আপনাদের প্রতি রাখছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। لبيك اللهم لبيك